বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি ফাংশন সম্পর্কে আলোচনা করেছি, আপনারা ইচ্ছা করলে আগের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও জাভাস্ক্রিপ্টের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন সম্পর্কে আলোচনা করছি। অ্যারো ফাংশন হচ্ছে শর্টকাট ফাংশন। যেমন আমরা যখন জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করি তখন আমরা কিভাবে তৈরি করি। এখানে আমি একটি ফাংশন তৈরি করছি, ফাংশন কিওয়ার্ড দিলাম এবং এখানে আমি মাই ফাংশন এটি লিখলাম এবং এই ফাংশনের মধ্যে এখানে আমরা কি এক্সিকিউট করব সেটি আমরা এখানে বলে দিতে পারি। এই জায়গায় আমরা রিটার্ন করতে পারি 3+4 এরকম তথ্য আমরা এখানে রিটার্ন করলাম। তারপরে আমরা মাই ফাংশনটা এই জায়গায় কল করছি। তাহলে দেখেন এই জায়গায় আমাদের যোগফলটি চলে আসছে। এছাড়াও এই ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট দিতে পারি এবং সেই আর্গুমেন্টগুলো রিটার্ন করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এখানে আমি এক্স ওয়াই দুটি আর্গুমেন্ট দিলাম এবং এই জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই এটি করছি এবং যখন আমরা ফাংশনটি কল করছি এই জায়গায় আমরা 6 এবং 7 দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে সেটির যোগফল চলে আসবে। এভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি, সেগুলো কল করতে পারি এবং সেগুলিতে কাজ করতে পারি। কিন্তু যখন আমরা এই ফাংশনটি তৈরি করেছি তখন এখানে আমাদেরকে অনেক কিছু লিখতে হয়েছে। কিন্তু আমরা যদি অ্যারো ফাংশন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এতগুলো কাজ করতে হবে না, অর্থাৎ এতগুলো কোড আমাদের লেখার প্রয়োজন পড়বে না। যেমন এখানে আমি একটি শর্টকাট ফাংশন তৈরি করছি, এগুলো আমি মুছে দিচ্ছি। এই জায়গায় লেট এখানে মাই ফাংশন এরকম একটি ফাংশনের নাম দিলাম। তারপরে ইকুয়াল দেওয়ার পরে এই জায়গায় আমরা এ এবং বি এটি লিখলাম এবং এখানে ইকুয়াল গ্রেটার দেন দিয়ে আমি এখানে এ ইন্টু বি এটি দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা এই মাই ফাংশনটি এই জায়গায় কল করছি। এখানে আমার মাই ফাংশন কল করাই রয়েছে এবং এখানে 6 7 দেওয়া রয়েছে, দুটি আর্গুমেন্ট দেওয়া রয়েছে। ওকে, আমি যদি এটি রিলোড করি তাহলে দেখুন এখানে রেজাল্ট চলে আসছে 42। তাহলে এইখানে আমাদের এই ফাংশনের মধ্যে বেশি কিছু কোড লেখার প্রয়োজন পড়ে নাই। এখানে যার শুধু আমরা একটি ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে এখানে সরাসরি এই জায়গায় আমরা যেই দুটি আর্গুমেন্ট রয়েছে সেই আর্গুমেন্ট দুটি দিচ্ছি এবং আমাদের কি রেজাল্ট হবে অর্থাৎ কি রিটার্ন করবে সেটি আমরা বলছি এবং যখন আমরা এখানে ফাংশনটি কল করছি তখন এটা আমরা দুটি প্যারামিটার দিয়ে দিচ্ছি। তাহলে এভাবে আমরা অ্যারো ফাংশন তৈরি করতে পারি। যদি আমরা এখানে আর্গুমেন্ট না দেই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এত কিছু লেখার প্রয়োজন পড়বে না। যেমন এখানে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি, এই জায়গায় লেট হ্যালো নামে আমরা এই জায়গায় একটি ভেরিয়েবল নিলাম। তারপরে এখানে আমরা একটি হ্যালো ফাংশন তৈরি করছি, এখানে হ্যালো ফাংশন তৈরি করছি এবং এই জায়গায় ইকুয়াল দেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমাদের কোনো আর্গুমেন্ট থাকবে না। তারপরে এখানে আমাদের কি রিটার্ন করতে হবে সেটি আমরা এখানে বলে দিতে পারি। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড এটি আমরা এখানে বলে দিতে পারি। তারপরে আমরা সরাসরি এই জায়গায় হ্যালো এই ফাংশনটা আমরা এখানে কল করছি, এখানে আমরা হ্যালো কল করলাম ব্র্যাকেট সহ। তাহলে এখানে আমাদের সেই রেজাল্টটি চলে আসবে, অর্থাৎ আমরা এখানে যেটি রিটার্ন করতে বলেছি সেটি এখানে চলে আসবে। যদি ফাংশনে একটি মাত্র স্টেটমেন্ট থাকে এবং ফাংশনের স্টেটমেন্ট যদি কোনো ভ্যালু রিটার্ন করে তাহলে এটি আমরা আরও শর্টকাটে লিখতে পারি। যখন আমরা একটি মাত্র ভ্যালু রিটার্ন করব তখন আমাদেরকে এত কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমরা হ্যালো লিখবো, তারপরে এখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে রাউন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা ইকুয়াল গ্রেটার দেন দিয়ে আমাদেরকে এগুলো কিছুই দিতে হবে না, জাস্ট শুধু এখানে আমরা কি রিটার্ন করতে চাচ্ছি সেটি দিয়ে দিতে হবে। জাস্ট এতটুকু আমি এখানে লিখে দিলাম। তারপরে আমরা যদি এটি রিলোড করি তাহলে দেখুন সেই একই রেজাল্ট চলে আসছে। তাহলে আমরা দেখলাম একটি মাত্র ভ্যালু যদি আমরা রিটার্ন করি তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে শর্টকাটে ফাংশন তৈরি করতে পারি। আবার যদি আমরা প্যারামিটার দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্যারামিটার দিতে পারবো। যেমন যখন আমরা এখানে একটি মাত্র বিষয় রিটার্ন করেছি তখন এখানে যদি আমরা প্যারামিটার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা আমরা রিটার্ন করব এবং সেই সঙ্গে এখানে আমরা একটি প্যারামিটার দিচ্ছি, এখানে আমরা ভ্যালু লিখছি, অর্থাৎ আমরা এখানে একটা ভ্যালু দিতে চাচ্ছি, এখানে আমরা এটি দিয়ে দিলাম। তারপরে যখন আমরা এটি কল করছি এখানে আমরা
2022 এরকম একটি টেক্সট দিয়ে দিচ্ছি। তারপর আমরা যদি এটি রিলোড করি তাহলে দেখুন আমাদের এই রেজাল্টটি চলে আসছে। এখানে আমরা ইচ্ছা করলে একটি স্পেস দিতে পারি, তাহলে এটি স্পেস সহ চলে আসবে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যদি আমরা অ্যারো ফাংশনের মধ্যে প্যারামিটার দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্যারামিটার দিতে পারি, এবং একটি মাত্র বিষয় যদি রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি। আবার আমরা এটি আরও শর্টকাটে লিখতে পারি। আমাদের যদি প্যারামিটার একটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে দুই পাশে ব্র্যাকেট দিয়েছি এই দুই পাশের এই ব্র্যাকেটও আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে জাস্ট শুধু আমরা আমাদের যেই ভ্যালুটি পাস হবে সেটি আমরা এখানে দিয়ে দিলাম, এবং তারপরে আমরা এখানে এটি লিখে দিলাম। এখন যদি আমরা এটি রিলোড করি তাহলে দেখুন একই রেজাল্ট চলে আসছে, অর্থাৎ এটি ঠিকমতো কাজ করছে। তাহলে আমরা দেখলাম যখন আমরা একটি মাত্র ভ্যালু রিটার্ন করব এবং আমাদের একটি মাত্র প্যারামিটার থাকবে তখন আমরা এইভাবে ফাংশন তৈরি করে সেটি কল করে আমরা ব্যবহার করতে পারি। এখন আমি অ্যারো ফাংশনের দিস কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি। আমরা যেমন রেগুলার ফাংশনে দিস কিওয়ার্ড ব্যবহার করতে পারি, অনুরূপভাবে অ্যারো ফাংশনের মধ্যেও দিস কিওয়ার্ড ব্যবহার করতে পারি। কিন্তু রেগুলার ফাংশনের দিস কিওয়ার্ড এবং অ্যারো ফাংশনের দিস কিওয়ার্ডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি অ্যারো ফাংশনের মধ্যে দিস কিওয়ার্ড ব্যবহার করি তাহলে এটির কোনো সীমাবদ্ধতা নেই। অপরদিকে রেগুলার ফাংশনে যদি আমরা দিস কিওয়ার্ড ব্যবহার করি তাহলে দিস কিওয়ার্ড সাধারণত ওই অবজেক্টকে রিপ্রেজেন্ট করে যা ফাংশনে কল করা হয়। সেটি উইন্ডো হতে পারে, ডকুমেন্ট হতে পারে, বাটন হতে পারে, অথবা অন্য কোনো কিছু হতে পারে। আবার আমরা যদি অ্যারো ফাংশনে দিস কিওয়ার্ড কল করি, অর্থাৎ অ্যারো ফাংশনে যদি দিস কিওয়ার্ড ব্যবহার করি তাহলে এটি সবসময় সেই অবজেক্টকেই রিপ্রেজেন্ট করবে অ্যারো ফাংশনের মধ্যে যেটি ডিফাইন করা হয়। এখানে আমি দুটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি অ্যারো ফাংশনের সাহায্যে দেখাচ্ছি এবং পরবর্তীতে রেগুলার ফাংশনে দেখাবো। এখন দেখেন অ্যারো ফাংশনের মধ্যে দিস কিওয়ার্ডটি কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে এইখানে আমরা একটি অ্যারো ফাংশন তৈরি করছি। এই জায়গায় আমরা হ্যালো একটি ভেরিয়েবল নিয়েছি। এই হ্যালো ভেরিয়েবলের মধ্যে আমরা শর্টকাটে এখানে অ্যারো ফাংশন তৈরি করছি। এখানে আমরা রাউন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে এই ফাংশনের মধ্যে কি কাজ হবে সেটি আমরা এখানে বলছি। এই জায়গায় আমরা ডকুমেন্ট ডট কিলিভেন্ট বাই আইডি এই পুরোটা আমরা নিচ্ছি। এখানে এটি এই যে ডেমো যেটি রয়েছে এটি নিয়ে কাজ করবে এবং এটির ইনার HTML যোগ হবে। কি যোগ হবে? এখানে একটি দিস কিওয়ার্ড যোগ হবে। এখানে আমরা দিস লিখে দিলাম। এই দিস কিওয়ার্ডটি এখানে আমরা যে পুরো বিষয়টি নিয়েছি এটির মধ্যে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পির মধ্যে এই দিস কিওয়ার্ডটি পাবলিশড হবে। ওকে, এখন আমরা এখানে যে অ্যারো ফাংশনটি নিলাম এই অ্যারো ফাংশনটি আমরা উইন্ডোর অ্যাড ইভেন্ট লিস্টের মাধ্যমে কল করছি। উইন্ডোর অ্যাড ইভেন্ট লিস্টের সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট আমি ব্যবহার করে দেখাচ্ছি। এখানে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিস্নার এটি নিচ্ছি। এটির মধ্যে দুটি প্যারামিটার দিতে হয়। একটি হচ্ছে আমরা কি কাজ করতে চাচ্ছি, এটি আমরা হচ্ছে লোড করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লোড এসে লিখে দিলাম। এবং আমরা কি লোড করতে চাচ্ছি, আমরা এই ফাংশনটি লোড করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এই ফাংশনটি দিয়ে দিলাম। ওকে, আপাতত এটি আমরা কমেন্টের মধ্যে রাখি। এখন যদি এই পেজটি আমি রিলোড দিই তাহলে কি হয় দেখেন, এখানে অবজেক্ট উইন্ডো শো করছে। এই জায়গায় যখন আমরা এই দিস কিওয়ার্ডটি এই জায়গায় ব্যবহার করেছি তখন আমরা এটি যোগ করেছি, এটির মধ্যে যোগ করেছি, সুতরাং সেজন্য এই জায়গায় এটি অবজেক্ট উইন্ডো বলেছে। তারপরে আমরা যদি এটি কোনো বাটনের মধ্যে ব্যবহার করি, অর্থাৎ এখানে যে ফাংশনটি আমরা নিয়েছি সেই ফাংশনটি যদি কোনো বাটনের মধ্যে ব্যবহার করি তাহলে কি রেজাল্ট দেয় সেটি এখন দেখুন। এখানে আমরা একটি বাটন নিচ্ছি, এই পির উপরে অথবা আমরা নিচে বাটন নিতে পারি, আমরা উপরে নিচ্ছি বাটন। এখানে একটি বাটন নিলাম, আমরা এখানে ক্লিক মি এটি নিলাম এবং বাটনের আমরা এখানে একটা আইডি নিতে পারি, আইডি ইকুয়াল টু আমরা বিটিএন, এরকম একটা বাটন নিলাম। ওকে, এখন আমরা বলবো যে এই বাটনে ক্লিক করার পরে আমাদের এই দিস ফাংশনটি লোড হবে এবং সেটি অ্যাড ইভেন্ট লিস্টারের মাধ্যমে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা আবার উইন্ডো অ্যাড ইভেন্ট লিস্টার এটি আমরা নিচ্ছি। তার আগে এটি কার মধ্যে লোড হবে সেটি আমরা এখানে বলছি। আমরা এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এই জায়গায় আমরা ডেমো না দিয়ে আমরা এখানে বলবো যে এই জায়গায় বিটিএন, অর্থাৎ এই বিটিএন এর মধ্যে যখন ক্লিক করবে তখন কাজ হবে। এবং এখানে আমরা অ্যাড ইভেন্ট লিস্টার এটি আমরা কল করছি। তাহলে অ্যাড ইভেন্ট লিস্টার এটা আমরা কল করছি এবং
এখানে দুটি প্যারামিটার দিতে হবে, সেটি হচ্ছে ক্লিক এবং আমরা হ্যালো এটি আমরা কল করছি, অর্থাৎ হ্যালো এই ফাংশনটি এই জায়গায় আমরা কল করছি। ওকে, তাহলে আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে অ্যাড ইভেন্ট লিস্টনারের মাধ্যমে আমরা এই হ্যালো ফাংশনটা এখানে কল করলাম। তাহলে এখানে কি রেজাল্ট আসে দেখুন, আমরা যদি সরাসরি এটি রিলোড দেই তাহলে সেক্ষেত্রে এখানে অবজেক্ট উইন্ডো আসছে, অর্থাৎ এটির জন্য এখানে অবজেক্ট উইন্ডো এটি চলে আসছে। তারপরে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে অবজেক্ট উইন্ডো আসছে। আমরা যখন এই বাটনের মাধ্যমে আমরা এই দিস কিওয়ার্ডটি পাবলিশ করেছি, অর্থাৎ দিস কিওয়ার্ডটি যখন আমরা দেখতে চেয়েছি তখন এখানে অবজেক্ট উইন্ডো এসেছে, এবং সরাসরি যখন আমরা উইন্ডোটি রিলোড দিয়েছি তখন এখানে অবজেক্ট উইন্ডো এসেছে। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমরা এই হ্যালো ফাংশনের মধ্যে এখানে বলেছি যে এটি হচ্ছে এই দিস কিওয়ার্ডটি, এখানে আমরা যেই আইডিটি নিয়েছি এই আইডি নিয়ে কাজ করবে, অর্থাৎ আইডির সঙ্গে যোগ হবে, আর আইডিটা হচ্ছে অবজেক্ট উইন্ডো, সেই কারণে এখানে অবজেক্ট উইন্ডো শো করছে। এখন আমরা যদি রেগুলার ফাংশনের সাহায্যে এই কাজটি করি তাহলে কি হয় দেখুন, প্রথমে এই জায়গায় আমরা একটি রেগুলার ফাংশন নিচ্ছি, এখানে হ্যালো এটি নিলাম এবং এখানে আমরা ইকুয়াল এই জায়গায় ফাংশন নিচ্ছি, এবং এই ফাংশনের মধ্যে এখানে আমরা বলছি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ডেমো ইনার স্টেমেল এটির সঙ্গে যোগ হবে, এখানে দিস যোগ হবে। ওকে, এবং এখানে আমরা আপাতত এটি কমেন্টের মধ্যে রাখি, এই জায়গায় আমরা উইন্ডো অ্যাড ইভেন্ট লিস্টনার লোড হ্যালো এটি আমরা দিয়ে দিলাম। তারপর আমরা যদি এটি রিলোড দিই তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমাদের এখানে ফাংশন যখন তৈরি করেছি এই জায়গায় ব্র্যাকেট দিতে হবে, এটা ব্র্যাকেটটি ম্যান্ডেটরি, এটি না দিলে ফাংশন কাজ করবে না। ওকে, আমি যদি এটি রিলোড দিই তাহলে দেখুন এখানে অবজেক্ট উইন্ডো শো করছে, অর্থাৎ যখন আমি সরাসরি আমার এই উইন্ডোটি রিলোড করছি তখন আমার এই দিস কিওয়ার্ডটি আমার উইন্ডোর যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। এখন আমি বাটনের সাহায্যে যদি আমি আমাদের দিস কিওয়ার্ডটি কল করি তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন এগুলি সবই ঠিক রাখলাম, এবং এখানে আমি ক্লিক করলে এখানে এই হ্যালো যে ফাংশনটি সেটি আমি এখানে কল করলাম। ওকে, এখন যদি আমি এটি ক্লিক করি তাহলে দেখুন এখানে লিখে আসছে অবজেক্ট এইচটিএমএল বাটন এলিমেন্ট, এটি আসছে এখানে এইচটিএমএল বাটন এলিমেন্ট, এটিকে সে রিপ্রেজেন্ট করছে। তার কারণটি হচ্ছে এখানে আমি যখন এই জায়গায় এই ফাংশনটি কল করেছি তখন এই জায়গায় আমি একটি বাটন দিয়েছি, এবং এখানে আমি বলেছি যদি এই বাটনে ক্লিক করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি রিলোড হবে। আর যেহেতু এখানে আমি দিস কিওয়ার্ড ব্যবহার করেছি তখন সেই দিস কিওয়ার্ডটি এই বাটন এলিমেন্ট এটিকে সে প্রেজেন্ট করছে, কিন্তু সরাসরি যখন আমি পেজটি রিলোড করছি তখন সে সরাসরি অবজেক্ট উইন্ডোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা দেখলাম আমরা অ্যারো ফাংশনের মধ্যে যদি দিস কিওয়ার্ড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সবসময় সেটি আমরা অ্যারো ফাংশনে যেটি বলবো সেটি সবসময় রিপ্রেজেন্ট করবে, কিন্তু জেনারেল ফাংশনে আমরা দিস কিওয়ার্ডটি যেটিতে ব্যবহার করব সেটিকে সে রিপ্রেজেন্ট করবে। যেমন এখানে আমি যতবার আমি ক্লিক করব তাহলে দেখুন ততবার এখানে বাটন এলিমেন্ট এটি চলে আসছে, অর্থাৎ বাটন এলিমেন্ট এই অবজেক্টকে সে এখানে রিপ্রেজেন্ট করছে। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।